আসসালামু আলাইকুম। আমি মার্জিয়া আফরিন বৈশাখী। আমি একজন নারী উদ্যোক্তা। ওআরসি যশোর ক্লাবের পক্ষ থেকে আজকে নারী দিবস উপলক্ষে তারা মনে করেছে যে আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে আমাকে একটা সম্মাননা দেওয়ার জন্য। তার জন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি একজন নারী উদ্যোক্তা। আসলে নারী উদ্যোক্তা যখন একজন মানুষ হয়, এটার পিছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়। কারণ নারী উদ্যোক্তাদের যে একটা সাফল্য অর্জন করার পেছনে কিন্তু এটা কেউই চায় না যে সে সাফল্য অর্জন করুক। তো তারপরেও অনেকে চেষ্টা করে। তো তারই মধ্যে আমি একজন যে আসলে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা। তো আমি মনে করি যে প্রতিটা মেয়েরই উচিত যে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু করা উচিত। কারণ বর্তমান যুগে আপনি আপনার বাবা মার জন্য হোক কি আপনার স্বামীর জন্য হোক, আপনি তাদের পাশে দাঁড়ানোর জন্য হলেও কিছু করা উচিত। কারণ আপনি যখন তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা নিজে ইনকাম করবেন, আপনার কিন্তু পরিবারের পাশাপাশি আপনি যখন নিজে একটা সাফল্য অর্জন করে ২-৪ জন মানুষের জন্য কাজ করতে পারবেন, এটা কিন্তু আপনার নিজের কাছেও ভালো লাগা কাজ করবে এবং আপনার পরিবার, সমাজ সবার কাছে আপনি একটা সম্মানের জায়গাও পাবেন। তো এটাই আমি বলবো যে আসলে আমাদের নারীদের আসলে মানুষ পিছনে অনেক কথাই বলবে। যেমন আমি কিন্তু এখানে চা বিক্রি করি। তো আমি আজকে যে চা বিক্রি করতেছি বলে কালকেও যে চা বিক্রি করব এমন কিন্তু কখনোই না। আমি যে আজকে চা বিক্রি করতেছি কালকে তো আমার একটা বড় শোরুম বা আমার একটা বড় রেস্টুরেন্টও থাকতে পারে। তো এটা অনেকে ছোট করে দেখে, এটা আসলে ছোট করে দেখার কিছুই নাই। তো আপনারাও আসলে ছোট থেকেই মানুষ বড় হয়। তো আমি প্রত্যেকটা মেয়েকেই বলবো ছোট থেকেই শুরু করা উচিত। আপনারা সবাই শুরু করেন। আপনারা চাকরি হোক বা নিজে উদ্যোক্তা হয়ে হোক, আপনারা সবাই শুরু করেন। শুরু করলে ইনশাআল্লাহ শেষটা আপনি নিজেই করতে পারবেন। তো সবার ওআরসি যশোর ক্লাবের প্রতি আবারও কৃতজ্ঞতা। ভালো থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজ নারী দিবস। সো এই নারী দিবস উপলক্ষে আর কি আমরা ওআরসি যশোরের পক্ষ থেকে ছোট একটি উদ্যোগ নিয়েছিলাম। একজন নারী উদ্যোক্তাকে আর কি আমরা সম্মাননা করতে পেরে আসলে আমাদের কাছে খুব ভালো লাগছে। আমরা তাকে ফুল দিলাম এবং তার জন্য একটা গিফট আর কি আমরা রেখেছিলাম। সো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এমডি স্যারকে, জনাব সুব্রত রঞ্জিত দাস স্যার, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমি ইয়ামা রাইডার্স ক্লাব যশোরকে। ইয়েস ইয়ামা।